হ্যালো, সবাই কেমন আছো? আজকে দেখেছো কেমন সকালবেলায় ঝলমলে রোদ উঠে গেছে? হ্যাঁ, এই ঝলমলে রোদের জন্যই তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কারণ যা কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিল, না দমদম করে বৃষ্টি পড়ছিল না। জাস্ট ফোঁটা, ফোঁটা বৃষ্টি পড়ছিল আর তার মধ্যে কাপড়গুলো যেন কেমন গন্ধও করছিল। আর সেই সঙ্গে যখনই রোদ উঠেছে তখন আমার একটা কথাই মনে পড়লো যে কাপড়গুলো পরিষ্কার করে রোদে দিতে হবে। যাই হোক, যেমন বলা তেমনই কাজ। কাপড়গুলো মেলতে এসে দেখলাম আমার মা কিছু চাল আর গম শুকোতে দিয়েছে রোদের মধ্যে। কারণ এত যখন রোদ উঠেছে তখন তো সবার একটা কথাই মনে পড়বে যে রোদে কী, কী কাজ দেওয়ার আছে। এগুলো অনেক দিন ধরে মানে ৭ দিন যদি রোদ হয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ৭ দিন বৃষ্টি হলে গ্রামের বাড়িতে যেন কেমন একটা আবহাওয়া পরিবেশ তৈরি হয়ে যায়। কাপড়গুলো গন্ধ করে যায়, মানে কি বলবো? যাই হোক, তো ৭ দিন বৃষ্টি হওয়ার পর যখন রোদ উঠেছে তখন রোদের যতগুলো কাজ ছিল সেই কাজগুলো আমরা একে, একে শেষ করছিলাম। চালগুলো নাড়াচাড়া করে ভালো করে রেখে দিলাম। এবার চলো কাপড়গুলো ভালো করে মেলতে হবে, মেলে দেওয়ার পালা। তার আগে বলে দিই, তোমরা যখন আমার ভিডিওটা দেখছোই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি আগ্রহী করবে ভিডিও বানাতে। তোমাদেরকে প্রতিদিন কেন বলতে হয়, নেমন্তন্নই বা কেন করতে হয় বলো? একটা লাইকই তো করবে বাবা, একটা লাইক করে দিও প্লিজ। তো যাই হোক, দেখো আমার এবার কাপড়গুলো মেলা শুরু করে দিয়েছি। কি রোদ লাগছে আর কি হাওয়া! ওরে বাবা! এই তো দেখছি ক্যাচারগুলো, ভেবো না যে তারটা এরকমভাবে নিচে ছিল, এটা এরকমভাবে নিচে ছিল না, আরও অনেক উঁচুতে বাঁধা ছিল, ঠিক আছে? তো যে লাঠিটা দিয়ে অনেক উঁচুতে বাঁধা ছিল, সেই লাঠিটা আমার ছেলে লাথি মেরে ভেঙে দিয়েছে। তার ওই একটাই কাজ, মানে যে জিনিসটা ভালো থাকবে সেই জিনিসটা হচ্ছে তার ভেঙে দেওয়াই একমাত্র কাজ। যাদের বাড়িতে আছে তারাই জানবে যে হ্যাঁ, এই দুষ্টু বাচ্চাগুলোর কী জ্বালাতন। আর এদিকে দেখো, আমি তো এত হাওয়া দিচ্ছে যে এইগুলো ভালোভাবে মেলতেই পারছি না, হাওয়া সহ আমাকে উড়িয়ে নিয়ে পালাবে। জানি না, আর একটু পাতলা হলে মনে হয় আমার গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে রাখতে হতো। যদি কোথাও উড়ে গিয়ে পড়তাম তাহলে হয়তো আবার সে বাড়িতে ফেরত দিয়ে যেত। তা বলতে বলতেই আমার অর্ধেকের বেশি কাপড় মেলে দেওয়া হলো, কারণ এর বেশি আমি আর কাচতে পারিনি। কি আর করবো বলো, মেশিন তো নেই, হাতে কাচছিলাম, যার জন্য আর এত বেশি কাপড় কাচতে পারিনি। জামা কাপড়গুলো মেলে দেওয়া হলো। এবার চলো ফুল গাছের সঙ্গে পরিচয় করাই। এই যে এত বৃষ্টির মধ্যে কিন্তু ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর পুরো ঝলমল ঝলমল করছে, কি ভালো লাগছে দেখতে। একদম টবগুলো পুরো ভর্তি হয়ে গেছে। আর এই যে এই গাছ থেকে কিছু ফুলগুলো ঝরে পড়েছে, সেইগুলোই আমি এখন কুড়িয়ে নিচ্ছি। ফুলগুলো পড়ে গেছে, আমার একটু কষ্ট লাগছিল, কিন্তু ফুল তো পড়বেই, তাই না বলো তো? যাই হোক, এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর, এগুলো হচ্ছে কে লাগিয়েছে? আমি মোটেও আমি লাগাইনি, এগুলো আমার ভাবি লাগিয়েছে, জাস্ট আমি একটু জল দিই, এই হচ্ছে ব্যাপার। তো ছাদের কাজ কমপ্লিট। এই দেখো ফুলগুলো এনে কানে লাগিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো তো দেখি? লাইক করে দাও একটা।